চারদিকে যেন যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস বাংলাদেশে এসে পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। কারণ সাম্প্রদায়িক সময়ে ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবেই দখল করার হুমকি দিয়ে আসছে। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এসব করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর বৃহত্তম সামরিক দানবের মুখোমুখি হতে? নাকি নতুন করে একটা গাঁজায় পরিণত হবে বাংলাদেশ? ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেরা বিভক্ত হবে, আলাদা হবে সেভেন সিস্টার। আজ আসুন সেই পার্থক্যটা করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লাখ, যা চীনের সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং ৭টা রাজ্যের, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসাবে জানি। সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। তা না হলে সেভেন সিস্টার সহ বিভিন্ন দেশ বিভক্ত হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর একটি রিজার্ভ, সব কিছু মিলিয়ে প্রায় ৭ লাখের কাছাকাছি, যাদের একটি বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করবে বলে বসে থাকে। আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ৮ লাখ সৈন্যের প্রয়োজন পাকিস্তান ও নিজেদের সংকট মোকাবিলা করার জন্য। এখানেই শেষ না, ভারতকে চীনের অগ্রশাসনকে থেকে বাঁচার জন্য আরও ৩ লাখ সেনাবাহিনীর ভারত সীমান্তে নিয়োজিত রাখতে হয়। কিন্তু অবশিষ্ট ২ লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, কোনো দেশকে দমন করতে হলে তার থেকে দ্বিগুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার কথা হলো, আপনি যুদ্ধবিমান দিয়ে দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখল করতে পারবেন না। আপনাকে নিয়োজিত করতে হবে পদাতিক বাহিনী। তাই ভারতের ২ লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না। বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা একেবারে কম না, আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানেই চীন, পাকিস্তান নিজেদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, এটাই বাংলাদেশের আশা, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না, কারণ তাদের কাছে আছে উন্নত ও আধুনিক বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানে রয়েছে বেশ দুর্বলতা। কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধ বিমান আছে ঠিক, কিন্তু লজিস্টিক সহযোগিতার করার ক্ষমতা এতটাই নেই। কারণ ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র 10টা হেভি ওয়েট পরিবহন বিমান ও 30টা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে। অথচ ভারতের মতো একটি বিশাল দেশের জন্য এই বিমানগুলোই যথেষ্ট নয়। যেমন ২০২০ সালে চীনের সংকটের সময় ভারতের ট্রান্সপোর্ট সংকটের কথা স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েকদিন সময় লেগেছিল ভারতের সৈন্য ও সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে
ভারতকে লজিস্টিক ফ্লাইটের কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না। তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে 500টা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে, কারণ বাংলাদেশের কাছে এমন কোনো যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবিলা করবে। সেই সাথে নেই তেমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে বাংলাদেশ নিমিষেই ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তান, চীন যদি বাংলাদেশকে তেমনভাবে সাহায্য করে তবে ভারতের মতো এরকম 60টা বাংলাদেশকেও উড়িয়ে দেওয়া সম্ভব হবে বাংলাদেশের। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিও করতে আমাকে সাহায্য করবেন।